ওঠেনি, ওটার আগে হ্যালো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি চাইলেই ফ্ল্যাশটা অন করতে পারতাম, বাট আমি করছি না। এখন বাজছে 5:50, সকাল 5:50। এই হচ্ছে ওয়েদার। আমাকে দেখতে পাচ্ছ কিনা জানি না, আলো ফোনটা নিয়ে এগুলো ঠিকঠাক করে। সো আজকে হচ্ছে আমাদের পিকনিক ডে, যেটার জন্য এত দিন ইন্তজার করেছিলাম। আর আমার ক্রিসমাসে বেরিয়ে শরীর একদম গেছে খারাপ হয়ে। আমার গলাটা শুনেই বুঝতে পারছো, একটু পরে আমাকে দেখেও বুঝতে পারবে। শরীর একদম ভালো নেই, বাট তাও মনে একদম জোশ ভর ভরকে। আলো আস্তে আস্তে ফুটছে, ওরা দেখেই বুঝতে পারছি। এই অরাটা যাতে নষ্ট না হয় তাই আমি ফ্ল্যাশ লাইটটা অন করছি না, যাতে ফিলটা আসে ব্লগটা দেখে যে কত সকাল এখন। সো এখন হাঁটতে হাঁটতে যেতে হবে আপ টু বঙ্গবাসী অবধি। কারণ এত সকালে টোটো পাওয়া ইম্পসিবল। এখান থেকে যেতে হবে, বাস ছাড়বে আর কি এখান থেকে শিয়ালদা। শিয়ালদা থেকে টাকির একদম ট্রেন, টাকিতে যাচ্ছি আমরা ফিস্টে। প্রচণ্ড ঠান্ডা লাগছে গাইস, প্রচণ্ড। পুরো থ্রিলিং ব্যাপার স্যাপার, এত সকালে হেঁটে এতটা যেতে হবে। তার মধ্যে তেমনি হাওয়া দিচ্ছে। পুরী থেকে আসার পর টেম্পারেচারটা এখানে এত সাংঘাতিক লাগছে আমার, লাইক সিরিয়াসলি প্রচণ্ড ঠান্ডা কলকাতায়। সেদিন সকালের টেম্পারেচারটা এত বেশি ছিল যেটা কলকাতার, এটা দার্জিলিং লিটারালি বোঝা যাচ্ছিল না। এমন কুয়াশা আর তেমনি ঠান্ডা হাওয়া, মানে বলার বাইরে। সবাই করছে লেট, সকাল 7:22 ট্রেনটা এমনি হাও ধরতে হবে। এখনই বাজে 6:15। প্রচণ্ড ঠান্ডা গাড়ি। অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি হোল ট্রুপ চলে এসেছিল। ফিস্টে যেতে আলাদাই মজা লাগে, লাইক কোচিং থেকে সবাই একসাথে মিলে হই হুল্লোড় করে। ইট ফেল্ট লাইক স্কুল এক্সকারশন। যেমন কি শুধু এই যে লাইন করে যাওয়া, একসাথে ওঠা, লাইক ইটস আলাদাই ইমোশন। জাস্ট পৌঁছালাম, এখন 10টা বাজে। আর কি ওয়েদার এখানে, রোদ তো ওঠেইনি। এই হচ্ছে সিচুয়েশন। দার্জিলিং ভাইবস আসছে টাকি এসে লিটারালি। কন্ডিশন এত কুয়াশা। ওই পারটা হচ্ছে বাংলাদেশ। এখানে কোনো একটা ফিল্মের শুটিং হয়েছিল। অ্যাকচুয়ালি বেঙ্গলি সিনেমা অত দেখি না, তো আইডিয়া নেই। নাইস প্লেস। এখানে বলছে গয়নার বাক্স শুটিং হয়েছিল, বাট সিনেমাটা এতবার দেখেছি, একটাই বেঙ্গলি সিনেমা এতবার আমি দেখেছি, বাট মনে তো পড়ছে না। আই ডোন্ট নো, বাট অ্যাস্থেটিক আছে জায়গাটা। পুরো অ্যাবান্ডন হাউস লাগছে। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, বাট হ্যাঁ, কাইন্ড নাইস প্লেস ফর ফটোশ্যুট অ্যান্ড অল। এখানে বেঙ্গলি মুভি বিসর্জন শুটিং হয়েছিল। Here's the spot. এগুলো মধুর না? আচ্ছা, মৌ পালন করা, সেই মধুটা বিক্রি করা। আচ্ছা। চারিদিকে আছে। Reminiscing the memories of Puri. এখানেও সেম লাইন,
সেম ডিজাস্ট্রাস অবস্থা। আধার কার্ড কিন্তু ইয়ে করবে, ওই তুলে নেবে কিন্তু পরে এই হচ্ছে অবস্থা। আমাদের এলাম মিনি সুন্দরবন, প্রচন্ড বিশৃঙ্খলা এখানে, লাইক বে লাইনে লোকে ঢুকে পড়ছে, এখানে পুলিশও কিছু বলছে না, যা তা অবস্থা। ওভারঅল ওয়েস্ট বেঙ্গল, আর কিছু বলার নেই। তো যাই হোক, এই সবাই এলাম আমরা, এখনও যাইনি, ভেতরে যাব, কতটা টাইম লাগবে এখনও জানি না, বা কী হবে সেটাও জানি না। জাস্ট যাওয়া হবে ভেতরে, আপ টু বাংলাদেশের বর্ডার, ওই অবধি লিমিট আছে, ওইখানে এখন যাওয়া হবে, তারপরে এসে আবার হোটেলে লাঞ্চ। এতটা লাইন প্লাস এতটা হেঁটে আসার পর এই যে সুন্দর ফরেস্ট, তাছাড়া এখানে কিছু নেই। তোমরা ভালো মতনই জানো, আমি খুব অনেস্ট রিভিউ দিই, কিছু নেই ভেতরে। অত মারামারি করে আসার পরে কিন্তু ভালো ফটোসনিক প্লেস, ভিডিও রিলস বানানোর জন্য ঠিক আছে, আদারওয়াইজ নয়। চলতে হি জানা হ্যাঁ, চলতে হি জানা হ্যাঁ, और कुछ नहीं है विदाउट दिस फॉरेस्ट एंड ऑल। সে হাই, কেউই ব্লগে হাই করছে না, কিন্তু সবাই আছে ব্লগে। ওঠেনি, ওটার আগে হ্যালো, আরো সব রয়েছে স্কোয়াড ওপরে। সে হাই হাই। বেকার প্লেস। হচ্ছে ডেঞ্জারাস সিচুয়েশন, চললাম আমরা বোটিং এ। যে 4:30 জাস্ট লাঞ্চ হলো, এখন যাচ্ছি একটু টুকটাক শপিং করতে। এই সামনাসামনি কি দোকান আছে একটু এক্সপ্লোর করি। এখানেই বেড়াতে যাই, লাঞ্চ করার পর একটু শপিং না করলে হয় না। তার মধ্যে ব্যাটারি শেষের দিকে পাওয়ার ব্যাংক নিয়ে আমি ঘুরছি, এমন অবস্থা। এই যে এখানে, এখানে ফেমাস না গামছা। কোথায় দাঁড়াবো রে? এখন 5:30টাও বাজেনি, ওয়েদার দেখে কেউ বলবে। চললাম এখন বাড়ি। কি অবস্থাই না হলো উঠতে গিয়ে, মাই গড। জাস্ট শিয়ালদায় ঢুকছি, এখন বাজছে 8:21। এনার্জি আর নেই, বাট এখনো ভালো লাগছে, মনে হচ্ছে আর একটু এনজয়।
ফিস্ট ওভার, যাচ্ছি এবার বাড়ি। ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও, যেটুকু পেরেছিলাম ক্যাপচার করেছিলাম। সো এখানেই এন্ড করছি আজকের ব্লগটা, কীরকম লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট নিউ